হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। রিয়াজ ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন ললিপপ, বা রেস্টুরেন্টে যেটা আমরা ড্রামস অফ হেভেন নামেও চিনি। তো চলো আজকে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যাক। তো এই চিকেন ললিপপ বানানোর জন্য আমি নিয়েছি এখানে চিকেন উইংস। তো এই চিকেন উইংসগুলোকে দোকান থেকে এইভাবে ললিপপের মতো বানিয়ে দিয়েছে। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু চিকেন কারি মশলা। আর এইটা দিলে কিন্তু চিকেনের মধ্যে টেস্টটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সয়া সস, একটু ভিনিগার, আর দিয়ে দিচ্ছি একটা ডিম, আর একটু আদা রসুনের পেস্টও দিতে হবে, যেটা আমি এখানে দিতে ভুলে গেছি, আমি পরে অ্যাড করে দেবো। তারপর এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি আদা রসুনটা এখানে অ্যাড করে দিচ্ছি, অল্প একটু আদা রসুনের পেস্ট। তারপর আবারও একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে ললিপপগুলোকে ভেজে নেব। আর ললিপপগুলোকে প্রথমে তেলের মধ্যে কিছুক্ষণ হোল্ড করে রেখে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন চিকেন ললিপপগুলো হালকা হালকা করে ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নেব। তারপর তেলটাকে আরেকবার ভালোভাবে গরম করে ললিপপগুলোকে ডাবল ফ্রাই করে নেব। এতে চিকেনটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। তো আমার এখানে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝাড়িয়ে তুলে নেব। এখানে ললিপপগুলো তোমরা চাইলে এইভাবে ফ্রাই করেও খেতে পারবে। তো আমি এখানে রেস্টুরেন্টের মতো একটা সসের মধ্যে টস করব, তার জন্য একটা সস তৈরি করব। তাই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আর দিয়ে দেবো একটু আদা কুচি। এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এখানে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একে একে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, একটু সয়া সস আর একটু ভিনিগার। তারপর সসগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠবে, তখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিকেন ললিপপগুলো। এবার গ্রেভির সাথে চিকেন ললিপপগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। রেস্টুরেন্টে সবসময় এখানে স্প্রিং অনিয়ন ইউজ করা হয়, তো স্প্রিং অনিয়ন তো সবসময় বাড়িতে থাকে না, তাই এখানে আমি ধনেপাতা কুচি ব্যবহার করছি। এতে টেস্টের কোনো পার্থক্য হবে না, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আর তাছাড়া এই রেসিপিটা আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই করার চেষ্টা করেছি, খেতে খুব ভালো হয়। তো আমি এবার চিকেন ললিপপগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে তৈরি আমাদের চিকেন ললিপপ, বা রেস্টুরেন্টের ভাষায় ড্রামস অফ হেভেন। আর এই চিকেন ললিপপটা এতটাই দুর্দান্ত খেতে হয়, তাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন লাগলো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি পরের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।